আর ঠিক কয়েক ঘন্টা বাদেই শুরু হয়ে যাবে মহালয়া। তাই আজ আমি চলে এসেছি কুমারটুলিতে শেষ মুহূর্তের প্রস্তুতি দেখাতে। তাহলে চলো আজকে এই ভিডিওটা শুরু করা যাক। যারা আমার ভিডিওতে নতুন তাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তাহলে চলো শুরু করা যাক। এখন আমি চলে এসেছি কলকাতার কুমারটুলির একদম এই রাস্তায়। আর চলো যাওয়া যাক তাহলে। এখন চলে এসেছি যতীন পাল অ্যান্ড সন্সের স্টুডিওতে। এখানে দেখতে পেলাম রাস্তার পথে যাওয়ার পথে, আর এই যে প্রতিমাটা এত সুন্দর লাগছে, এত সাজসজ্জার মাধ্যমে খুব দারুণ। দেখতে পাচ্ছি এখানে মুকুট কিন্তু এখনো পরানো হয়নি, মুকুটটা পরানো হবে। আর ওই দূরের শিল্পী ছোট যে দুর্গা প্রতিমা হয়ে থাকে বাড়ির ঠাকুর বা বড় প্রতিমার সামনে যে ছোট ছোট প্রতিমা রাখা হয়, সেই ধরনের প্রতিমাকে তিনি সাজাচ্ছেন নিজের হাতে। আর এখানে একটা জগদ্ধাত্রী স্টাইলের একটা প্রতিমা দেখতে পেলাম, অপূর্ব, খুব সুন্দর। পর এগিয়ে যাওয়া যাক। দেখতে পাচ্ছ যে প্রচণ্ড ভিড়, আর এখানে কিন্তু খুব সুন্দর সাজের দোকান আছে, বিভিন্ন ধরনের সোলার সাজ, বিভিন্ন ধরনের দামের আছে। এইখানে দেখাই তোমাদের, সুন্দর মুহূর্ত পেয়ে গেছি, দারুণ। শেষ মুহূর্তের প্রস্তুতি জোর কদমে এগোচ্ছে, কারণ আর কিছু ঘন্টা পরেই মহালয়া শুরু হয়ে যাবে। আর মহালয়া শুরু মানেই বুঝতেই পারছো তোমরা, উৎসবের মুহূর্ত একদম শুরু। এরপর এই যে ফাইবারের যেগুলো হয় মডেল, সেগুলো এখানে তৈরি হচ্ছে। এই যে সিংহ, আর ওই দূরে মা দুর্গা মূর্তি, আরও বিভিন্ন রকম তৈরি হয়। তবে যেহেতু পুজো একদম কাছে চলে এসছে, তো তাই জন্য একবারে বিভিন্ন স্ট্রাকচারগুলো মণ্ডপে মণ্ডপে অলরেডি পৌঁছে গেছে। আর এরপর ঠিক এর উল্টো দিকে একটা খুব সুন্দর দুর্গা প্রতিমা দেখতে পেলাম, সেটা তোমাদের সঙ্গে দেখাই। অপূর্ব সাজটা দেখো, একদম সেই পুরনো দিনের যে বাড়ির যে সাজে মাকে সাজানো হয়ে থাকে, সেই ধরনের সাজ কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে, খুব সুন্দর। এখানে বিভিন্ন ছোটো ছোটো যে দুর্গা ঠাকুরগুলো হয়ে থাকে, সেগুলি এখানে রাখা রয়েছে। গীতাঞ্জলি, তোমরা অনেকেই চেনো গীতাঞ্জলি এবং নাম শুনেছ। এখানে বিভিন্ন ধরনের ছোটো ছোটো প্রতিমাগুলি পাওয়া যায়, সারা বছর ধরে এখানে বিক্রি হয়ে থাকে। সিজনের টাইমে একটুখানি দামটা বেশি থাকে, কিন্তু তারপর আবার নর্মাল হয়ে যায়। এখানে প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা হয়েছে।
সাজানো হয়েছে। শিল্পী রং করছে। ঠিক এখানে আরেকটা দোকান দেখতে পেলাম। এখানে মা দুর্গার যে বিভিন্ন মুখগুলো হয়ে থাকে, ঘরেতে অনেকে সাজিয়ে রাখেন বা গিফট আইটেমের হিসেবেও অনেকে দেন অনেক অনুষ্ঠানে, সেই ধরনের জিনিস কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। কোনো সম্বর্ধনা বা কাউকে গিফট দেওয়ার জন্য যেগুলি ব্যবহার করা হয়ে থাকে সেই ধরনের অপূর্ব। তোমাদের পরপর মুখগুলো দেখাচ্ছি, যেগুলি ডাকের সাজে, শোলার সাজগুলো রাখা হয়েছে। এখানে মাটির কাজের যে দুর্গা প্রতিমাগুলো হয়ে থাকে সাজে, সেগুলি কিন্তু তৈরি হচ্ছে। দেখতেই পাচ্ছ যে কুমারটুলে কত ভিড়, বাপরে বাপ। অবশ্যই এটা রোজ দিনের ব্যাপার। এখানে সবুজ মা দুর্গা। ওপর দিয়ে সুন্দর লাগছে। কি হলো? হ্যাঁ কি হলো? এটা ইতিমধ্যে একটা প্রতিমাকে এখানে বের করা হচ্ছে। এখন এটা সম্ভবত সরস্বতী। হ্যাঁ, এটা সরস্বতী বিনা আছে। অলমোস্ট প্রস্তুতি কিন্তু মোটামুটি সব কটারই সব কটা ঠাকুরেরই হয়ে গেছে। এখানে দেখি সবাই তো ভিড় করে আছে কেন? বড় বড় ঠাকুরগুলো রাখা আছে। দাড়ির জায়গাটা সবুজ হয়ে গেছে, ভালোই মেকআপ করে নেওয়া হয়েছে, কপাল কুঁচকে একবারে। আর কিন্তু মায়ের রূপ অদ্ভুত, দারুণ দারুণ। এখানেও একটা মা দুর্গা রাখা রয়েছে। এই ওষুধটা সব লাগানো আছে, বেশ মানুষের পর্যটন। স্প্রে রং করা চলছে এখন, স্প্রে রং করা চলছে। এটা হলো নারায়ণ পালের স্টুডিও, নারায়ণ চন্দ্র পাল। এখানে খুব সুন্দর সুন্দর যে বাড়ির যে প্রতিমাগুলো হয়ে থাকে সেই রকম সাইজেরই মানে ঠাকুরগুলোকে করা হয়েছে। আর একটা দেখতে যাচ্ছি যে রুদ্রাক্ষ সাজে মাকে সাজানো হয়েছে, মানে রুদ্রাণী দুর্গা বলা চলে। আর এইটা যে আগেকার দিনে যে গ্রাম বাংলায় যে শাড়ি পরে গৃহবধূরা থাকতো সেই ধরনের কিন্তু একটা ড্রেস আপ এখানে দেওয়া রয়েছে। এইখানে মায়ের চুলগুলি লাগানো হচ্ছে। প্রতিমাটা দেখিয়েছিলাম তোমাদের আগের ভিডিওতে কুমারটুলি, তখন এটা কালো রঙের ছিল। এখন দেখতে পাচ্ছি যে এটা সম্পূর্ণ সবুজ এবং হলুদের কম্বিনেশনে দেওয়া আছে, গোল্ডেন টাইপের, গোল্ডেনের উপর সবুজ রঙ। এইবার আমি চলে এসেছি তারাপদ শিল্প। বাড়ির ঠাকুরের যেমন কি হয়ে থাকে সেই ধরনের আয়তনে
ছোট যে দুর্গা ঠাকুরগুলো আছে রাখা, সেইগুলোর চালির যে আর কি বিভিন্ন কারুকার্যভাবে সাজানো হয়, সেই প্রিন্টিংয়ের কাগজগুলি এখানে লাগানো হচ্ছে, যেটা আর কি বাড়ির ঠাকুরের আর কি চালিতে লাগানো হয়ে থাকে, তোমরা অনেকেই দেখেছো। সেই ধরনের প্রিন্টিং কাগজ লাগানো হচ্ছে। অনেকে এঁকেও লাগান বা অনেকে এরকম প্রিন্টিং উপর আঠা দিয়ে লাগাচ্ছে। এবার আমি চলে এসেছি মহেন্দ্র দত্ত কিনাপাল শিল্পালয়, মাধব পালের স্টুডিওতে। দেখতে পাচ্ছি যে একজন এখানে রং করছেন, আর গোটাটায় সেটটাই মানে মা দুর্গার পুরো সেটটাই হচ্ছে ব্ল্যাকের ওপর, একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ওপর সম্পূর্ণ বেশিরভাগ কাজটা। সুন্দর। মা দুর্গাকে একবার দেখাই, মুখটা দারুণ, মাঝখানে একটা ত্রিনয়নী চোখ আছে, অদ্ভুত লাগছে। এরপর আমি চলে এসেছি স্বপন পাল এবং তপন পালের স্টুডিওতে। দেখতে পাচ্ছি যে অদ্ভুত সুন্দর, শুধু চুল এবং মুকুট লাগালে কতটা সে সুন্দর লাগবে এর থেকেও সেটা কল্পনা করেই আমি ভেবে নিচ্ছি মনে মনে। আর এত সুন্দর কাজে ভেতরেরটা দেখায়। ভেতরে এখানে প্রত্যেকটাই বেশিরভাগ ঢাকের সাজের আর কি ঠাকুর আছে। আর এই দূরে চোখে পড়লো দারুণ, বেশ ঘোমটা মাথা দিয়ে সাদা শাড়ি পরে অদ্ভুত লাগছে। সাদা শাড়ির লাল পাড়ের দুর্গা খুবই সুন্দর লাগে। তোমরা জানিও তোমাদের কেমন লাগে। এতগুলো ওষুধ পর এই ওষুধটা আমার ইউনিক লেগেছে। বাপরে, একদম এই হলো মা দুর্গা, প্রায় সবটাই রেডি এখানে। এই ওষুধটা বেশ ভালো লাগলো। ওরে বাপরে, এখানকার ওষুধগুলো দারুণ লাগলো। আর মা দুর্গার চোখও তেমনি। এইটা দেখে একটু ভয় ভয় লাগছে। প্রত্যেকটা ওষুধের মুখে প্রায় একই রকম, কিন্তু বেশ দারুণ। জিপটাও কিন্তু এখানে বের করে আছে। এখন একদম কুমারটুলির ভেতরে একটা ঘোরাতে চলে এসেছি। দেখতে পাচ্ছি এখানে বেশিরভাগ সব টানা চোখের যে দুর্গাগুলো হয়ে থাকে সেগুলোই কিন্তু আছে। আর এই সামনে ওষুধটাকে দেখা, একদম সে একদম যেমন মহালয়ার যে ওষুধ যেমন দেখায় পিঠে আর কি পরে থাকে স্কার্ফ, ওই ধরনের কিন্তু এখানে দেখা যাচ্ছে। দারুণ। প্রত্যেকটা কিন্তু দুর্গা ঠাকুর একদম রেডি। আগে যেমন মাটি ছিল,
মানে মাটির উপর রং করা ছিল না, কিন্তু এখন কিন্তু প্রত্যেকটা দুর্গা ঠাকুরেই কিন্তু রং হয়ে গেছে। এখানে চুলটা আঁকা হচ্ছে। আমি চলে এসেছি মদন পালের স্টুডিওতে। এখানে বিভিন্ন ধরনের ছোট ছোট যে মূর্তিগুলো বাড়ির মধ্যে অনেকে সাজিয়ে রাখে বা অনেকে পুজোর জন্য নেয়, সেই ধরনের কিন্তু এখানে মূর্তি রাখা রয়েছে। নিচে যে ছোটো ছোটো দুর্গার মূর্তি রাখা রয়েছে এখানে, যেগুলি আর কি ছোটো মূর্তিগুলো বিশেষ করে বিখ্যাত হচ্ছে কৃষ্ণনগরে। আগে এসেছিলাম তখন দেখেছিলাম। অদ্ভুত। আরে ওদেরকে নে, ওকে পরে দিই। ভালো এসছে, ভালো এসছে। এটা হচ্ছে ছোটো ছোটো প্রতিমা তৈরি হয় এখানে লক্ষ্মী ঠাকুরের, সেগুলি কিন্তু এখন তৈরি হচ্ছে। কত লক্ষ্মী প্রতিমা দেখো, ওপরের প্রতিমাটা অসাম, সত্যি এত সুন্দর, দারুণ। এতগুলো দুর্গা ঠাকুর দেখার পর একটা লক্ষ্মী ঠাকুর দেখলাম, অদ্ভুত লাগলো আমার, সব থেকে ভালো লাগলো। চোখ কি দারুণ। শ্রীরামের এখানে উনি ছোটো ছোটো বিভিন্ন ধরনের প্রতিমা করে থাকেন অর্ডারের। পেছনে একটা কালী ঠাকুরের মূর্তি আছে।
সকাল যেহেতু মহালয়া এখনও কিন্তু শুটিং চলছে গঙ্গার ঘাটে। नमो दिव्यै महादिव्यै शिवायै सत्संग नमः। नमो प्रकृत्यै भद्रायै नियतः प्रणतास्मतं। रुद्रावै नमो नित्यायै गर्जधात्रै नमो नमः। जस्रावै चन्द्ररूपिण्यै सुखावै सत्संग नमः। कल्याणै प्रणतविद्धारवै सिद्धै कुर्म नमो नमः। नैऋत्यै भृताङ्गलक्ष्म्यै सर्वाणै ते नमो नमः। दुर्गायै दुर्गपादायै सारायै सर्वकारिण्यै तत्तै तथैव कृष्णावै धूम्रायै सत्संग नमः। अतिसम्यादिरुद्रायै अनन्तस्यै नमो नमः। नमो जगत्प्रतिष्ठायै दिव्यै कृत नमो नमः। या देवी सर्वभूतेषु विष्णुमायति शक्तिता नमस्तस्यै 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 नमो नमः।